আদালতে দাঁড়াইতে হবে। আদালত আল্লাহর, বিচারক আল্লাহ, সুপ্রিম কোর্ট আল্লাহর। না ব্যারিস্টার, না উকিল, না মুক্তার, না পি, না পিপি, কিচ্ছু নাই। সেই দিন বিচারক আমার আল্লাহ। আল্লাহ ডাক দিবেন, কেরামান কাতিবিন, দুইজন আমাদের জন্য যা যা লিখে রাখছেন সামনে পেশ হবে। রব্বুল কারীম বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আদিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সেই দিন আমার আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ তোমার গোপনে গোপনে সব কিছু তোমাকে শিখাবো, দেখাবো, এবং আমি আল্লাহ তোমার সব কিছু দেখাই দিব। সেই দিন আমি ওপেনেও কি করলাম, গোপনেও কি করলাম, আল্লাহ সব দেখাবে। আমার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সব দেখাই দিবে। সেদিন আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি আমার বিরুদ্ধে টাস টাস করে সাক্ষী দিবে। সেদিন আমার আপন, আপনার আপন কেউ নাই, আপন কেউ নাই, আপন কেউ নাই। অতএব দুনিয়ার থেকে আমাদের উচিত এইগুলি বুঝে যাওয়া, আমাদের জিন্দেগির হায়াত বড় কোন সময়। অতএব দুনিয়ার থেকে দুইটা জিনিস কবরে নিতে হবে। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। সূরা মুলক কবরের ভিতরে পাহারা দিতে থাকবে। সূরা মুলক মাথার কাছে দাঁড়িয়ে পাহারা দিবে। সূরা মুলক সেদিন দাঁড়িয়ে থাকবে। আমার গজবের ফেরেশতারা কবর মাথার দিক দিয়ে ঢুকতে যাবে। সূরা মুলক ডাক দেবে, ফেরেশতারা তোমরা কোথায় যাও? ফেরেশতারা বলবে, দেখো এই বান্দাটা জাহান্নামী, পাপিষ্ঠ, আমরা তাকে শাস্তি দেওয়ার জন্য কবরের মধ্যে আসতেছি। সূরা মুলক ডাক দেয়া বলবো, ফেরেশতারা রে, প্রত্যেক দিন রাত জেগে জেগে এশার নামাজ পড়ে এই বান্দা আমার তেলাওয়াত করতো। কোন নামাজ? এশার নামাজ পড়ে এই বান্দা আমার তেলাওয়াত করতো। শোনো গো, আমি কবরে থাকা অবস্থায় তোমাদেরকে এই কবরে ঢুকতে দেব না, কারণ এই কবরওয়ালা আমার পাঠক, আমার তেলাওয়াত করনেওয়ালা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কবরে আপনার কেউ নেই, কিন্তু সূরা মুলক পাহারা দিতে থাকে। ফেরেশতারা হেঁটে হেঁটে পায়ের দিক থেকে আসতে যাবে, আবার এই সূরা মুলক পায়ের পাশে দাঁড়াবে। এ ফেরেশতারা কোথায় যাও? বলে আমরা তোরা আযাব দেওয়ার জন্য যাচ্ছি, আযাব দেওয়ার জন্য যাচ্ছি। বলে ফেরেশতারা রে, আমার তো আযাব দেওয়ার জন্য যাচ্ছই বান্দারে, কিন্তু এই বান্দা তো আমার পাঠক, রাত জেগে এশার নামাজ পড়ে এই বান্দা আমার তেলাওয়াত করতো। অতএব আমি তোমাদেরকে কবরে ঢুকতে দেব না। ফেরেশতারা ডাক দিবে, রব এমন একটা কবরের মধ্যে তুমি পাঠাইলা, সূরা মুলকের জন্য কবরে ঢোকা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, ফেরেশতারা রে তাড়াতাড়ি ফিরে চলে আসো, আমি আমার ওই বান্দারে মাফ করে দিলাম, ওই বান্দার আযাব দিতে হবে না, তোমরা ফিরে চলে আসো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এ মুসলমান, কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজ, সারা রাত্র কোরআন তেলাওয়াত শুনলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য নবীজির পিছনে নামাজের জন্য সাহাবী চলে গেলেন। যাওয়ার পরে ওই সাহাবী আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালকে একটা ঘটনা ঘটছে, আমি একটা কবরের উপরে বিছানা করে ফেললাম, তাবু গাড়লাম, আমি কিছুই জানতাম না সেখানে কবর আছে কিনা। আমি কবরের উপরে বিছানা করে শুয়ে পড়ছি,
যখন আমি বিছানায় কান লাগাইলাম তখন লক্ষ্য করলাম কবরের ভিতর থেকে একজন আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করতেছে এবং হাত্তা খাতামাহা শেষ পর্যন্ত এই তেলাওয়াত আমি শুনতে লাগলাম। সূরা মুলক তেলাওয়াত করতে লাগলো এবং এই মুলকের আওয়াজ আমি শুনতে লাগলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রথম মিম্বরে কদম মোবারক রাখলেন, নবীজি বলেন আমিন। দ্বিতীয় মিম্বরে কদম রাখলেন, নবীজি বলেন আমিন। তৃতীয় মিম্বরে আবার কদম রাখলেন, নবীজি বলেন আমিন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ তিনবার আমিন বললেন, হিকমত তো বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে প্রথমবার আমিন বললাম। জিবরাইল আমিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীজির নাম মোবারক শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়লো না, আখিরাত বরবাদ হোক, ধ্বংস হয়ে যাক। আমি নবীজি কবুল করে বললাম আমিন। দ্বিতীয়বার কদম রাখলেন। জিবরাইল বলতেছে হুজুর মাহে রমজান পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহগুলি মাফ করাই নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। নবীজি বলেন আমিন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন মাহে রমজানে কেউ যদি তোমার সাথে ঝগড়া করে বিবাদ করে তাহলে তুমি তাকে বলে দাও তুমি রোজাদার, তার সাথে ঝগড়া বিবাদে তুমি লিপ্ত হইও না। তুমি বলে দাও আমি রোজাদার, তার সাথে কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হইও। মাহে রমজান বড় দামি, যে মাহে রমজান পাইল কিন্তু ইবাদত করিয়া ইস্তিগফার করিয়া নিজের জীবনের গুনাহগুলি মাফ করাই নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। আরে কত বড় কঠিন কথা। অথচ এই মাহে রমজান আসার পরে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান মাহে রমজান পাইছে কিন্তু জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই। তারা হতভাগা 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 হতভাগা। এই জন্য অত্যধিক পরিমাণে ইস্তিগফার করা লাগবে, দোয়া করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, কান্নাকাটি করা লাগবে, এই আপনার কি বলে রোনাজারি করা লাগবে। যাকাত দিয়ে ধোঁকা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এরকম যাকাত দেনওয়ালাদেরকে ডাক দিব, যাকাত দেনওয়ালা তুমি আসো দুনিয়াতে কেন? তুমি দান করতা। আল্লাহর বান্দা ডাক দিবে রব্বুল আলামিন আমি দুনিয়াতে দান করেছি তোমাকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য। আল্লাহ বলবেন না বান্দা তুমি আমারে খুশি করার জন্য দান করো নাই, তুমি আমারে সন্তুষ্ট করার জন্য দান করো নাই, তুমি দুনিয়াতে বাহাবা পাওয়ার জন্য দানশীল দানবীর এইগুলি মানুষ বলবে, এইগুলির জন্য তুমি দান করছিলা। দুনিয়াতে তুমি সব পেয়ে গেছো, দানশীল দানবীর মানুষ বলছে, অতএব আখিরাতের ময়দানে তুমি আর কিছুই আমার কাছে পাবা না। এবার তুমি চলে যাও, কিয়ামতের ময়দানে কিচ্ছু তুমি পাবা না। দুনিয়াতে সব পাইছো, কিয়ামতের মাঠে আর কিচ্ছু পাবা না, যাও তুমি চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে পায়ে গলার মধ্যে জাহান্নামের শিকলগুলি পরাইয়া উপর করে টানতে 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 তারা জাহান্নামে নিয়ে চলে যাবে। অথচ দুনিয়ার থেকে কোটি কোটি টাকা আল্লাহর পথে দান করলো, একটা নিয়তের কারণে তার সব মিসমার হয়ে গেছে। এই জন্য যারা যাকাতের লুঙ্গি দিয়ে, যাকাতের মাল আলাদা, যাকাতের কাপড় আলাদা, এগুলি এক ধরনের যাকাত নামে কি বলে বাহানা। এগুলো শুধু মানুষের দিয়ে নিজের ফুটে দেখায় আমি বিরাট বড় যাকাত দেনেওয়ালা, খুব বড় দানশীল দানবীর, এই সেই নানান কিচ্ছা কাহিনী। এগুলির থেকে আমাদের কোনো ফায়দা নাই। আমাদের ইখলাসের সাথে দিতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তাহলে খুশি করবো কাকে? আল্লাহকে। আল্লাহকে খুশি করার জন্য আমরা এগুলি যাকাত টাকা দিতে হবে। প্রিয় উপস্থিতি, হোমনাবাসী, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে একদল শহীদকে ডাক দিবে, শহীদরা তোমরা কেন শহীদ হইছো দুনিয়াতে?
শহীদরা ডেকে বলবে রব্বুল আলামিন তোমার পথে জীবন দিয়েছিলাম এই জন্য যে তোমার পথে জীবন দিয়েছিলাম তোমার দিন কায়েম করার জন্য। আল্লাহ ডাক দিবে শহীদ তুমি আমি আল্লাহর পথে জীবন দিয়েছো, মানুষ যাতে তোমাকে বীর বলে, বীর যোদ্ধা বলে, বীর বিক্রম করে বীর শ্রেষ্ঠ বলে, এগুলি বলার জন্য, দুনিয়া পাওয়ার জন্য তুমি শহীদ হয়েছিলা, যুদ্ধের ময়দানে আসছিলা। দুনিয়ার মানুষ তোমার বীর বিক্রম বলছে, বীর যোদ্ধা বলছে, অতএব আমি আল্লাহর কাছে তুমি আর কিছুই পাবা না, আমি আল্লাহর কাছে তুমি আর কিছুই পাবা না। ওই দিনে শহীদ রে গলার মধ্যে রশি বেশিয়া, রশি বান্ধিয়া, শিকল আপনার জাহান্নামের শিকলগুলি পরাইয়া তারে টানতে 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 জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন লোকটা আল্লাহর পথে জীবন দিল কিন্তু খোদার জান্নাত কিনে নিতে পারল না। এই একটা মাত্র নিয়তের ভুলের জন্য তার আখিরাত বরবাদ। এই জন্য আমাদেরকে নিয়ত বিশুদ্ধ রাখতে হবে। তো ওই যে কথা বলছিলাম যে হাদিসটা ওদিকে ফিরে যায়, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলতেছেন আমি শুনলাম কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াত করে, সারা রাত্র তেলাওয়াত শুনলাম। ফজরের নামাজ পড়তে যে আল্লাহ রাসূলকে বলেন ইয়া নবী আল্লাহ আমি জানতাম না কবর আছে, আমি জানতাম না এখানে কোনো কবর আছে। আমি কবরে বিছনা গেলাম, তাবু গেলাম, বিছনা পাতলাম, শুয়ে দেখি কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। তো নবী গো আমি গুলি দেখছি। আল্লাহর নবী মুস্কি হাসিতে বলেন হিয়াল মানিয়া হিয়াল মুনজিব তুমজিহি মিন আযাবিল কবর। ও সাহাবী তুমি ভুল শুনো, ভুল দেখো না, এই সূরা হচ্ছে কবরের আযাব প্রতিরোধক। যে ব্যক্তি সূরা মূল প্রত্যেক দিন এশার নামাজের পরে একবার তেলাওয়াত করবে আল্লাহ তাকে কবরের কঠিন বালা এবং বিপদ থেকে তার হেফাজত করবে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। তাহলে এই মাহে রমজানে আমাদেরকে অধিক পরিমাণে কোরআন পড়তে হবে। তাহলে কি বুঝলেন? এই মাহে রমজানে যে ব্যক্তি নবীজির নাম শোনার পরে দুরূদ পড়ল না তার আখিরাত বরবাদ হবে। যে ব্যক্তি প্রিয় নবীজির নাম শুনে দুরূদ পড়ে নাই, এই জন্য অধিক পরিমাণে দুরূদ পড়বেন। এই পাগল প্রত্যেকে আসলে ওই মাইক না ওই পাশে দেখেন তো কেটার জন্য মোবাইলে কথা। আরে কপাল, চিন্তা করতে পারছি না, জায়গা খুঁজে পেতেছে না। একটা অসুবিধা শোনেন, শয়তানি করার জায়গা খুঁজে পেতেছে না, এই ভিতরে ঢুকতে পারতেছে না, বিধায় খালি নেটা বাঁধাচ্ছে। শয়তানি করে কেমনে? শয়তানের ডায়েরি থেকে একটা ঘটনা পড়ছিলাম শোনাই। একদিন শয়তানে করছে কি সারাদিন খুঁজতেছে কিভাবে অশান্তি বাঁধানো যায়। তো শয়তানের কাজ হলে করলে মারামারি, দরাদরি, অশান্তি, বিশৃঙ্খলা, জেনা টেনা কেমনে বানানো যায় এইভাবে সে খুঁজতেছে। তো সারাদিন খুঁজে খাইতে দেখে কিচ্ছু পায় না। পরে শয়তানে করছে কি দেখে যে রাস্তার পাশে এই কি বলে বাজার, তো বাজারে ঢুকে দেখে একজন বেটা বসে বসে মিঠাই বেচতেছে। তো শয়তানে যায় এই মিঠার উপরে ভিতরে আঙুল ঢুকাই দিচ্ছে, ঢুকাই দিয়ে মিঠাই হাতটা নিয়ে হাঁটতে 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 শয়তান চলে গেছে। রাস্তার পাশ দিয়ে যায় দেখে একজনের বাড়ি, বাড়ির বারান্দার সাথে আয়না ঝুলে রয়েছে। আয়না ঝুলিয়ে রাখছে, সাধারণত আগে গ্রামের মানুষ ওই বারান্দায় আয়না ঝুলিয়ে রাখতো। তো শয়তানে করছে আয়নার ভিতরে মিঠাই লাগাই দিচ্ছে। তো মিঠাই খাওয়ার জন্য পিঁপড়ে আইছে, পিঁপড়ে ধরার লেগে টিকটিকি আইছে, টিকটিকি ধরার লেগে বিড়াল আইছে। বিড়ালে করছে কি আস্তে করে লাফ দিয়ে টিকটিকিরে থাবা দিছে, টিকটিকিও পড়ছে, আয়নাও পড়ে গেছে। তো বাড়িওয়ালা লাঠি নিয়ে বিড়ালকে ফিরেছে। বিড়াল ফিটানোর পরে বিড়ালের মালিক লাঠি নিয়ে আইনাওয়ালারে ফিটেছে। তুই আমার বিড়াল মারলি কে?
তুই তোর বিড়াল আবার আয়না ভাঙলোকে দুইজনে পিটাপিটি, এরে ফিডায় এরে ফিডায়, দুইজনের ফিটাফিটিতে দুই ফ্যামিলির ঝগড়া, দুই ফ্যামিলির ঝগড়া থেকে দুই ফারার ঝগড়া, দুই ফারার ঝগড়া থেকে দুই গ্রামের ঝগড়া। এরপরে কে কারে ফিডায়, যে যারে পায় এরে ফিডায়, কে লেগে ফিডায় নিজেও জানে না। আমাদের দেশের মারামারি কিন্তু এরকমই হয়। ছোট্ট ফানি নিয়ে, ফুটবল খেলা নিয়ে, একটু হাঁটা লইয়া, একটু সামান্য বিষয় নিয়ে মারামারি লাগতেছে। দুই গ্রুপে দুই গ্রামে মারামারি হয়। শেষ পর্যন্ত যে যারে মারতেছে মারতেছে, কিন্তু কিসের জন্য মারতেছে কেউ জানে না, কি জন্য মারামারি করে তাও জানে না, কিন্তু মারামারি চলতেছে। এই মারামারিতে শয়তান বিরাট বড় খুশি হয়ে নাচতে থাকে, আহা রে লাগাই দিছি আদম সন্তানের ভিতরে, আদম জাতির ভিতরে আমি কাজ সেরে দিছি, যা ওরা তুফান চালাইতেছে। বুঝতে পারছেন? তো শয়তানে এই মাহফিলের ভিতরে না ঢুকে ও সার্ভাইস দেখলে নেটা বাঁধানো বুদ্ধি করতেছে কিভাবে শয়তানি করা যায়। ও কিন্তু এক সেকেন্ড তো বসে নেই, আমরা কিন্তু বসে নিচ্ছি, বেহুদের সময় নষ্ট করতেছি, বাদাম চানাচুর চটপটি লটপটি এগুলি কিনে কিনে খাচ্ছি। এই জন্য আল্লাহ বলছে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ মতো আসো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান যেটা করে তুমি তার বিপরীত করো। শয়তান বলে নামাজ পড়িস না, আপনি বেশি করে নামাজ পড়েন। শয়তান বলে রোজা রাখিস না, আপনি বেশি করে রাখবেন। শয়তান বলে হারাম খা, আপনি হারাম তো খাবেনই না, হালাল বেশি করে খেতে। এই জন্য শয়তান যা করে তার বিপরীত করবেন, আল্লাহর ওলি হয়ে কবরে যাবেন। আর শয়তান যা করছে আপনি যদি সেটা করেন তাহলে বেঈমান হয়ে কবরে যাবেন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন, তোমার ধ্বংস করবে, তোমার ক্ষতি করবে, তোমার আখিরাতকে বরবাদ করে দেবে। বুঝতে পারছেন? এই জন্য শয়তান কিন্তু এক সেকেন্ডের জন্য বসে নেই, সে কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে। আমরা বসে থাকি, সময় নষ্ট করি। এই জন্য আমাদের কাজ কি? দুনিয়ার থেকে কবরে চলে যাব, কয়টা জিনিস নিতে হবে? দুইটা জিনিস নিতে হবে। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এটা নিতেই হবে। আপনি যেই পীরের মুরিদ হন, দুইটা জিনিস আপনাদের কবরে নিতেই হবে। আপনি যেই পীরের মুরিদ হন, যেই বংশের ছেলে হন, যত বড় শিক্ষিত হন অথবা না হন, ক্ষমতাবান হন অথবা ক্ষমতাহীন হন, বড় অফিসার হন অথবা ক্ষুদ্র সাধারণ ব্যক্তি হন, আপনাকে দুইটা জিনিস নিতেই হবে। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এই দুইটা জিনিস যদি আপনি না নিয়ে কবরে যান তাহলে সর্বনাশ হয়ে যাবে, অনেক বড় সর্বনাশ, যেই সর্বনাশের কোনো শেষ নেই। এই জন্য আল্লাহ সূরা রহমানে বারবার করে বলছে, ও বান্দা, আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা বলো তো, কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নাই। আল্লাহর কোনো কিছু অস্বীকার করার যেহেতু সুযোগ নাই, সে তো আল্লাহ যেটা হালাল করছে আমাকে সেটা হালাল মনে করেই কাজ করতে হবে। এটা করতে হবে। আমাদের হায়াত খুব অল্প সময়ের জন্য, পৃথিবীতে অল্প সময়ের জন্য বাঁচতে আসছে। এই অল্প সময়টা আমাদের জন্য পরীক্ষা। আল্লাহর পক্ষ থেকে বান্দা কি করে, এই জন্য তোমাকে পাঠাইছি। কারে পাঠাইছে? আমার বডি না, আমার অরিজিনালটাকে পাঠানো হয়েছে। ইনি কোথায় ছিলেন? রুহের জগতে ছিলেন। রুহের জগৎ থেকে ওনাকে আল্লাহ কোথায় আনলেন? রেহেমের জগতে, এই মায়ের পেটের ভিতরে 6 মাস। মায়ের পেটের ভিতরে সর্বনিম্ন সীমা 6 মাসের আগে কোনো বাচ্চা পরিপূর্ণতা পায় না। 6 মাসে একটা বাচ্চা মায়ের পেটের ভিতরে পরিপূর্ণতা আসে। এই 6 মাস পর্যন্ত একবারে সর্বোচ্চ 10 মাস 10 দিন, এর মধ্যবর্তী সময়ে একটা সন্তান মার পেট থেকে ভূমিষ্ঠ হয়। মনোযোগ দিয়ে, মার পেট থেকে দুনিয়াতে সে আসে। এই মধ্যবর্তী সময় যে সামান্য সময়টুকু মায়ের পেটের ভিতরে আমার খাবার, আমার পানি, আমার অক্সিজেন, আমার দম, আমার শ্বাস, আমার প্রশ্বাস নিরবিচ্ছিন্নভাবে খুবই চমৎকার ভাবে যিনি দিলেন,
তিনি কে? একসাথে বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? তাহলে ইবাদত হবে কার? সেজদা হবে কার? আইন মানব কার? এটা মনে